গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল সবাইকে বলছি গুড মর্নিং। কালকে খুব শরীর খারাপ ছিল, গলা দেখে বুঝতে পেরেছো। কালকে বিছনা থেকে উঠতে পারিনি, কালকে কোনো কাজ আমি করতে পারিনি। কালকে সারাদিন শুয়েই ছিলাম। সব কাজ মেয়ে করেছে, রান্না বান্না সব, ওর ছেলেকে সামলানো সব কাজই ও করেছে। তাই আর কি সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে, এসে সবাইকে চা ঠা করে দিলাম। দিয়ে তারপরে দেখো এই যে একটু গ্যাসটা আমি পরিষ্কার করলাম, একটু গ্যাসটা পরিষ্কার করলাম। গ্যাসটা কালকে মেয়ে অত মেজে ঘষে অত পরিষ্কার করেনি, যার জন্য সকালবেলা উঠে আগে গ্যাসটাকে একটু পরিষ্কার করে নিলাম। গ্যাসটা নাহলে নোংরা থাকলে ভীষণ বিচ্ছিরি লাগে। ও করেছে কিন্তু অত মানে ভালো করে সব খুলে ঠুলে করেনি, এই জন্য আগে গ্যাসটাকে পরিষ্কার করলাম। তো চলো এখন রান্না করবো। দেখি তোমাদের দাদাভাই কী নিয়ে আসলো সকাল সকাল বাজার থেকে। নাতি আর উনি গেছিলো বাজারে, বাজার থেকে কী নিয়ে এসছে দেখি। ও বাবা, দেখো মাছ নিয়ে এসছে, মাছের তেল নিয়ে এসছে। এখন আমি কোনো সবজি ফ্রিজ থেকে বার করিনি। তো চলো এখন সবজিটা বার করবো, তারপরে দেখি কি রান্না করি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো বন্ধুরা, এই যে কচুলতি কেটে নিয়েছি, এই কচুলতি করবো। কচুলতিটা আমার মেয়ে খুব ভালো খায়, ওর জন্য বেশিরভাগ করতে হয় একদিন দুদিন পর পরই। তারপর তারপরে আলু কেটে নিয়েছি, এই যে আলু দিয়ে, এই যে পেঁয়াজ দিয়ে, এই যে মাছের তেলটা দিয়ে করবো। এই যে মাছের তেলটা দিয়ে করবো। আর দেখো যে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে এই যে মাছটা করবো। এই হচ্ছে আজকে রান্নার মেনু। আর এই দেখো ভাইয়ের সবজি ভিজিয়ে রেখেছি, এটা হচ্ছে মাছ দিয়ে সব কিছু দিয়ে ও সবজিটা ভাতটা করবো। মাঝে মাঝে সবজিটা তরকারি করেও করি, মাঝে মাঝে একসাথেই সব তরকারি দিয়ে দিই। এক একদিন এক এক রকমভাবে ওকে করে দিই। চলো রান্নাটা করে নিই। আজকে কি টিফিন মা? আলুর তরকারি না পরোটা? বড় বড় আলু, দুটো খাবি তো? দুটো খাবো। দুটো তরকারি কার? একটা তোমার একটা তোর বাবার। ও আমার চারটে, যা চলে যা, চলে যা। দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এই যে আলু দিয়ে মাছের ঝোল করেছি, পাতলাও না গাঢ়ও না, মাখা মাখা করে। এই যে আলু দিয়ে, একটু তো বেগুন দিতে পারতাম, বেগুন দিলে আবার অনেকে খায় না, তার জন্য বেগুন দিইনি। শুধু কাঁচা লঙ্কা দিয়ে আর মাছের তেল দিয়ে আলু দিয়ে করেছি। আর দেখো কচুরলতি করেছি। আর এই মাছটা ভেজে রেখেছি, এটা আবার পরে একটুখানি আর একটু ভেজে লাল করে তারপরে মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে, গরম ভাত। আর এই যে ভাইয়ের খাবার, ভাত এখনও বসাইনি, রেডি করে রেখেছি। এই যে ভাত এখনও বসাইনি। চলো রান্নাটা হয়ে গেছে,